দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি খুলনা নগরের খানজাহান আলী রূপসা সেতুর পশ্চিম পাড়ে দারোগা লিস নামক স্থানে। আপনারা যে স্থানটা দেখতে পাচ্ছেন এই মাঝখানে ফাঁকা, এখান থেকে হাইওয়ে রোডের গাড়ি এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। এই চলে যাওয়াকে কেন্দ্র করে এখানে হয়ে যায় বড় ধরনের দুর্ঘটনা এবং অত্র এলাকার কতিপয় ব্যবসায়ীরা রাস্তার দুই ধারে ইট বালিরও ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এমনই অবস্থায় এলাকাবাসীর অনেক দিনের দাবি হাইওয়ে রোডের মাঝখানে এই পথটা না রেখে যদি ঘাট থেকে কোনো পথ অন্য পন্থায় যদি পথ হতো তাহলে হয়তোবা এই এলাকায় এই অঞ্চলে এইখানে আর বড় ধরনের দুর্ঘটনা হতো না। গত কয়েক মাস আগে বিয়ের বরযাত্রীর একটা গাড়ি এখানে বিশাল আকারের দুর্ঘটনা হয়েছে, যেখানে লাশ টুকরো হয়ে গেছে। এমনই অবস্থা মাছের গাড়ি, পিকআপ, মিনিবাস যে কোনো সময় যখন তখন রাস্তা পার্কিং করতে গেলেই এখানে এ ধরনের দুর্ঘটনা লেগেই থাকে। আজ আমরা রয়েছি এখানে এই দৃশ্যটা দেখার জন্য। মাঝখানে ব্রিজ কর্তৃপক্ষ সড়কের এই মাঝে ইট দিয়ে পাঁচলি করে আটকিয়ে দিয়েছিল। এমনই অবস্থায় আবারও তা যেমনটা তেমনই হয়ে রয়েছে। এখানে আমাদের আর কিছু বলার নাই। এখানে যে অবস্থা হচ্ছে তাতে করে সাধারণ মানুষ রাস্তা পারাপার হতে অনেক বলে অনেকেই মনে করেন। দর্শক আপনারা আগে দেখতে পাচ্ছেন এই হাইওয়ে সড়কের দুই ধারে অগণিত ব্যবসা বাণিজ্য। এখানে খুলনা ইউজ করা যাওয়ার একমাত্র পথ, কিন্তু এখানে এমন কোনো জায়গা নেই যে এখান থেকে তারা বেরিয়ে ইউজ করার পথে যাবে। লবণচড়া সড়কে যে অবস্থা ছিল এই অবস্থা নিয়ে আমরা কথা বলেছি গতকালকে। এখন আজ সাধারণ মানুষকে আমরা এই দৃশ্যটা দেখাচ্ছি। এখানে প্রতি মাসে এক একটা বড় ধরনের দুর্ঘটনা এই যে ফাঁকটা দেখতে পাচ্ছেন এখানেই হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি অত্র এলাকার বাসিন্দা। আপনার কী নাম ভাই? আসলে এই যে ফাঁকটা করাকে কেন্দ্র করে এখানে কি এমন সমস্যা হচ্ছে? এই জায়গায় দ্রুত এই যে গাড়ি যাইতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়। এদিক দিয়ে গাড়ি আসে, আপনি এদিক দিয়ে গাড়ি আসে, অ্যাক্সিডেন্ট হয়। আমরা এই যে বন্ধ করার জন্য ইট দিয়ে রাখছি। এক হুন্ডাওয়ালা এসে আমাদের ধুমুক দিছে, এই যে লোক মরে যাও, 100 লোক মরে গেল আপনারা দেখবেন না। আমরা আমাদের কষ্ট কিভাবে ছটফট করে মরে এই যে পথে পড়ে থাকে। আমাদের নিয়ে মেডিকেলে যেতে আগে একটা বড় ধরনের দুর্ঘটনা হলো, বিয়ের বরযাত্রী ভোরবেলা হয়েছিল। এটা মানে আপনার ইজি বাইক দলা মোচ হয়ে গেছে, বরযাত্রীর সাথে একটা তসমস হয়ে গেছে। আপনারা কি চান এই ফাঁকটা বন্ধ? আমরা অবশ্যই চাই, কিন্তু কার কাছে বলবো? এটা বলার ছাড়া নিয়মিতভাবে গাড়ি পার্কিং হয়ে যাচ্ছে। আমরা ইট দিয়ে রাখলে আমাদের মারতে আসে। প্রিয় দর্শক, আপনারা তো শুনতে পারলেন এখানে কি অবস্থায় গাড়ি পার্কিং হচ্ছে। আচ্ছা মুরব্বী, আপনার সাথে কথা বলুন। কথা বলবেন কি? কথাটা হলো এই কালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার রাহুল ভাই, মহিদুল এবং আব্দুল রশিদ গাড়ি ছিল, তার মোটরসাইকেল এবং সামনে ঢুকতেছিল, ওই তার রানিং হয়ে আসছে। আপনার কি নাম? সাহেব আলী। আচ্ছা, আপনি কি চান এই ফাঁকটা বন্ধ হয়ে যায়? তাহলে হয়তো বা এখানে এই ধরনের দুর্ঘটনা হয়তো কম হবে। এখানে বন্ধ হবে। ভাই কি হয়েছে? এখানে ওভারব্রিজ দরকার আছে। ওভারব্রিজ তো আসলে খুলনায় একটাই আছে মনে হয়, আর তো না। এখন এই লোক যাবে কোথায়? এখানে এটা বন্ধ করলে অন্য পন্থায় রাস্তার দরকার, যাতে সুতপাড়ার লোকরা সুতপাড়ার দিক যেতে পারে, সুন্দরভাবে রাস্তা পার্কিং এ ব্রিজে হাইওয়ে রোডে উঠতে পারে। এই কথা তো আপনি বলতে। আপনাকে অনেক ধন্যবাদ।